ইরানের বারুদের গন্ধের মাঝেই মার্কিন নৌবাহিনীর অন্দরে বেজে উঠল বিপদ সংকেত। খুব অল্প সময়ের ব্যবধানে আমেরিকার দুটি শক্তিশালী বিমানবাহী রণতরীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রশ্ন উঠছে, এগুলো কি দুর্ঘটনা নাকি সক্ষমতার বাইরে অতিরিক্ত হামলার ফলে ভেঙে পড়েছে মার্কিন নৌ প্রতিরক্ষা? সবশেষ আগুন লাগার খবর মিলে ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ারতে ভার্জিনিয়ার নারফক নৌঘাটিতে রক্ষণাবেক্ষণ চলাকালে হঠাৎই জ্বলে ওঠে আগুন। রণতরীটি নিরাপদ থাকলেও এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন মার্কিন নাবিক। মার্কিন নৌবাহিনীর দাবি, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। জাহাজের ক্রু এবং শিপইয়ার্ড কর্মীদের যৌথ প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও ১৬ মাস ধরে রক্ষণাবেক্ষণে থাকা এই জাহাজের নিরাপত্তা নিয়ে এখন উঠেছে গুরুতর প্রশ্ন। তবে এই ক্ষত শুকানোর আগেই অস্বস্তি বাড়িয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড। মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা অবস্থায় এই দানবীয় জাহাজের ভেতরেও আগুনের ঘটনা ঘটে, যেখানে আহত হন আরও ২ নাবিক। সামরিক সূত্র বলছে, ফোর্ডের লন্ড্রি সেকশন থেকে আগুনের সূত্রপাত। যদিও এটি সরাসরি যুদ্ধকালীন কোনো আঘাত ছিল না, তবে ৫,০০০ নাবিক এবং ৭৫টি যুদ্ধবিমান বহনে সক্ষম এই বিশালাকার দুর্গের ভেতরে আগুন লাগার ঘটনা পেন্টাগনকে বেশ বিব্রত করেছে। নৌ কর্তৃপক্ষের দাবি, জাহাজের মূল ইঞ্জিন ব্যবস্থা অক্ষত রয়েছে, ফলে যুদ্ধক্ষেত্রে এর সক্ষমতা হারায়নি ঠিকই, কিন্তু পরপর ২টি ক্যারিয়ারে অগ্নিকাণ্ড সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নিঃসন্দেহে। বিশেষজ্ঞদের মতে এই ঘটনাগুলো কেবল প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং দীর্ঘমেয়াদী মোতায়েন এবং উচ্চমাত্রার অপারেশনাল চাপের প্রতিফলন। গত ৯ মাস ধরে বিরতিহীনভাবে সমুদ্রে অবস্থান করছে ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড। ক্রমাগত যুদ্ধের প্রস্তুতি এবং অতি সক্রিয়তা রণতরীগুলোর যান্ত্রিক সহনশীলতাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে। এই ধরনের অগ্নিকাণ্ড সামরিক বাহিনীর মনোবল এবং কার্যকারিতায় বড় আঘাত হানতে পারে। মেরামতের জন্য সময় ব্যয় হওয়া কিংবা ক্রুদের মানসিক চাপ, গুরুত্বপূর্ণ মুহূর্তে মার্কিন রণকৌশল কিছুটা হলেও ঝিমিয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরানের সঙ্গে চরম স্নায়ুযুদ্ধ চলাকালে এমন ঘটনা ওয়াশিংটনের জন্য বিব্রতকর। একদিকে কূটনৈতিক সমীকরণ মেলানো, অন্যদিকে সামরিক উপস্থিতি ধরে রাখা, দুটিই এখন কঠিন হয়ে উঠেছে মার্কিন নৌবাহিনীর জন্য। শত্রুর আঘাত সামলানোর পাশাপাশি নিজেদের ভাসমান দুর্গগুলোর অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা পেন্টাগনের জন্য এখন বড় চ্যালেঞ্জ। কারণ আধুনিক যুদ্ধে শুধু শত্রুর মিসাইল নয়, যান্ত্রিক গোলযোগও হয়ে উঠতে পারে পরাজয়ের কারণ।